ওই যে আওয়ামী লীগের ব্যানার দেখা যায়, বিএনপির একটা ব্যানার তো নাই। এত ব্যানার কোথায় গেল? বিরোধী দল কি রোহিঙ্গা মায়ানমার থেকে আসছে? গণতন্ত্রের রাষ্ট্রে বিরোধী দল আন্দোলন করবে, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার। ভিডিওটা ভাইরাল হওয়ার পরে প্রায় 3 কোটি মানুষ অলরেডি দেখছে। জি। আমি কখনো মানে এভাবে সরাসরি টিভিতে আসি নাই, সেজন্য আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আপনি আমাকে খুঁজে বের করেছেন, টিভিতে নিয়ে আসছেন। সময়টা ছিল তখন 2023 সালের 7ই নভেম্বর। জি। বিএনপির 72 ঘন্টা টানা অবরোধ চলতেছিল। তখন আমি রিক্সা নিয়ে বের হয়েছিলাম। বের হওয়ার পর আমি বিএনপি পল্টন পার্টি অফিসের সামনে দাঁড়ানো ছিলাম। তখন একজন সাংবাদিক আরো অনেককে জিজ্ঞাসা করতেছিল, কেউ কথা বলতে পারতেছিল না। তখন 40 টাকা নাকি 50 টাকা রিক্সা চালাইছি। তার আগের দিন 1 টাকাও চালাইতে পারি নাই। আমার ঘরে মানে খাবার ছিল না। অনেক কষ্টের পরে তখন আমি সাংবাদিকদের ডাক দিয়ে বললাম যে যারা কথা বলতে পারে আপনি তাদের সাথে কথা বলেন না, যারা অবভিয়াসলি কথা বলতে পারে তার কাছে যান না, আমার কাছে আসেন। তখন উনি বললো, ওনার প্রশ্ন করলো যে আপনাদের কেমন চলতেছে, কি অবস্থা। তখন আমি খুব থেকে বলছিলাম কথাগুলো, যে আপনি এত এত উন্নয়ন করছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এত এত উন্নয়ন করার পরে আপনার তো ধরে রাখার কোনো দরকার নেই। আপনি বুক ফুলে ছাইড়া দেন, বুক ফুলে ছাড়িয়ে দেন যে দেশের আমি এত এত উন্নয়ন করছি, যে আওয়ামী লীগকে একটা ভোট দেওয়ার কথা সে 10টা ভোট দিবে। আপনি কেন এভাবে ধরে রাখছেন? ধরে রেখে নির্বাচনের নামে নামে আমাদেরকে মারতেছেন। এই অবরোধ তো বিরোধী দল দিচ্ছে না, এটা আপনি হাত পেতে নিচ্ছেন। যেভাবে যেটাই হোক, নির্বাচনকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, নয়তোবা বিদেশি কূটনীতিকদের মাধ্যমে একটা সরকার দিয়ে দেশটাকে যে স্থিতিশীল পরিস্থিতি করেন, তখন আমরা এই কথাগুলো বলছিলাম। তা আমার এই ভিডিওতে 9 মিনিট 40 সেকেন্ড ভিডিওর ভিতরে একটা কথা ছিল যে আমরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, 3rd পার্সন। আমাদের কথা কেউ মানে 2টা দুধ খায় আর একটা পিসি দিয়ে মেমে করে। তা আমরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমাদের কথা কেউ শোনে না। যে কথাগুলা মানে আমাদের কথাগুলা যার কানে যাওয়া দরকার তার কানে যাচ্ছে না। তো কত আর দেয়ালে পিঠ থেকে গেছে। জি। তো আপনার মাধ্যমে মানে আজকে এই শোর মাধ্যমে আসলে আমার কথাগুলো মানুষ শুনছে, দেখে অনলাইনে মানুষ প্রচুর সাড়া জাগছে, বিদায় আজকে আমি এখানে আসতে পেরেছি। তা আমার যে লাঞ্ছনা গঞ্ছনা, তারপর থেকে 7 নভেম্বর আমি ভিডিওটা দেই, 2 দিনের ভিতরে ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, ভাইরাল হলো। এবার আমি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে এরপর কি হলো? আপনি টোটালি গায়েব হয়ে গেলেন। জি। আপনাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। জি। আমি একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। আপনাকে যখন আমি খোঁজা শুরু করলাম, তখন আমাকে অনেকেই বলেছেন যে আপনাকে আওয়ামী লীগের লোকজন ধরে নিয়ে গিয়েছে, ধরে আপনাকে গুম করা হয়েছে, আপনাকে মেরে ফেলা হয়েছে। আমার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমার কেন জানি, আমি জানি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়তো, যে আপনাকে আমি খুঁজে পাবো। আপনার এরকম পরিণতি হয় নাই, একটা বিশ্বাস ছিল। তো আমি খুঁজে গেছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আসলে কি হয়েছিল? আপনি এতদিন কোথায় ছিলেন? আসলে হচ্ছে কি